This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলনা গাড়ির মতো কুঝিকঝিক করে দার্জিলিং পাহাড়ে ওঠে টয় ট্রেন। গতি তার মন্থর, উন্নয়নের গতি বোধ হয় তার থেকেও স্লথ। অথচ প্রত্যেকটা ভোটের আগে রকেটের গতিতে কেন্দ্র এবং রাজ্যের মানে বিজেপি আর তৃণমূলের প্রতিশ্রুতি চা বাগানগুলোতে পৌঁছে যায়। এবারও ভোটের আগে চা বাগানে বইছে প্রতিশ্রুতির হাওয়া। পাহাড় থেকে সমতলে সেই হাওয়া ছড়িয়ে যাচ্ছে, তীর তীর করে কাঁপছে চা শ্রমিকের মন। মালবাজারের শাইলি বাগানের কুলি লাইনে যে সমস্ত চা শ্রমিক দুর্বুকে অপেক্ষা করছিলেন, ধর্নায় বসেছিলেন, আজ তারা সুখবর পেলেন। আজ থেকে খুলে গেল শাইলি চা বাগান। চা বাগানটা বন্ধ হয়েছিল গত 5ই ফেব্রুয়ারি। এরপর শ্রম দপ্তরের পক্ষ থেকে একাধিকবার বৈঠক হলেও বৈঠক সফল হয়নি। অবশেষে এদিন মালিক পক্ষের চিঠিতে জট খুলল। তাতে জানানো হয়েছে বৃহস্পতিবার থেকেই তারা কর্মবিরতির বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিচ্ছেন। শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের নির্ঘণ্টও মালিক ঠিক করে দিয়েছে। বলা হয়েছে আগামী 6ই এপ্রিলের মধ্যে বকেয়া থাকা একপাক্ষিক সপ্তাহের মজুরি ও 12ই এপ্রিলের মধ্যে আরেকটি পাক্ষিক সপ্তাহের মজুরি দেওয়া হবে। লিভ ট্রাভেল অ্যালাউন্স বা ছুটির টাকা, বকেয়া মজুরির এরিয়ার, কর্মচারীদের বকেয়া বেতন, বকেয়া থাকা 1% হারের বোনাস সবকিছুই মিটিয়ে দেওয়া হবে 30শে জুনের মধ্যে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির মতো অন্যান্য ইস্যুগুলি নিয়ে জুনের শেষ সপ্তাহে পর্যালোচনামূলক বৈঠকে আলোচনা হবে বলেও স্থির হয়েছে। প্রতিশ্রুতি শাইলি কুলি লাইনে ভোটের আগে এই প্রতিশ্রুতিতেই খুশির হাওয়া। হোক না, কেউ বলতে পারেন ভোটের ভেট, হোক না ভোটের ভেট। বন্ধ চা বাগান খোলার আনন্দ ভাগ না করে নিলেই নয়। চা বাগানের কথা তাই আজ আর একবার না বললেই নয়। ভাবছেন তো চা বাগান নিয়ে আজ ফের কেন কথা বলবো তার কারণ বলতে বাধ্য হচ্ছি। বলার মতোই কথাগুলো আমরা এর আগেও এই চা বাগান নিয়ে সেই কথাগুলোই বলেছিলাম যেগুলো না বললেই নয়। আর আমরা কি বলেছিলাম এই চা বাগানে আন্দোলনের কথা। আমরা বলেছিলাম এক বাগান মালিকের অসহায় হয়ে পড়ার কথা, কারণ তাকে যে কথা রাজ্য সরকার দিয়েছিল ওই বাগান অধিগ্রহণের সময়, সেই কথা রাজ্য রাখেনি। তবুও কিন্তু মানে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক তারা কথা রাখেন না, তবুও কিন্তু সুখবর আসে। আজ যেরকম একটা সুখবর এসছে এবং সেই সুখবর আসার পেছনে ওই কিছু কথা, যে কথাগুলো না বললেই নয় বলে ফেলেছিলাম, তার হয়তো একটা ভূমিকা রয়েছে। এই মালবাজারের শাইলি চা বাগান খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ। শাইলি চা বাগানের 2 শ্রমিক সম্প্রতি মারা গেছিলেন। কুলি লাইনের বাসিন্দারা তারা কি বলেছিলেন যে এই বন্ধ চা বাগানের শ্রমিকরা অনটনের কারণেই মারা গেছেন। এই খবরটা আমরা দেখিয়েছিলাম, এই চা শ্রমিকদের অবস্থাটা আমরা তুলে ধরেছিলাম, আর তারপরেই এই বাগান খোলার সিদ্ধান্ত। তাই এই খবরটাকে আমরা ওই TV9 বাংলার সাফল্য হিসেবেই দেখছি। একটু অনুপ্রেরণা আর কি, এগুলো লাগে জানেন তো। নইলে এই যে কথাগুলোকে বলি যে না বললেই নয়, সেগুলো কি শুধু জলেই চলে যাবে? কারোর মুখে যদি একটু এরকম ওই চা বাগানের শ্রমিকদের মতো হাসি ফোটে, তখন মনে হবে যে ঠিক এইভাবেই তো বলে যেতে হবে। এই ভাবনাটার থেকেই না, সত্যি কথা বলতে কি এটাই আমরা ভাবি যে এই ভাবনাটাও না ভাবলেই নয়। আর ঠিক করেছি এই জন্যে যে এইভাবে আমরা আমাদের ইস্যু তৈরি করব। আমাদের ইস্যু মানে যে ইস্যু সাধারণ মানুষের কথা বলে সেই ইস্যু। কারণ নেতারা তো সারাক্ষণ ব্যস্ত, বিরাট ব্যস্ত। এই ভোট আছে, তারপর তাদের নানান এজেন্ডা থাকে, নানা রকম কুকথা বলতে হয়, একে ওকে তাকে বিলো দ্য বেল্ট আক্রমণ করতে হয়, হুমকি দিতে হয়, হুঁশিয়ারি দিতে হয়, কত কাজ বলুন তো। এর ফাঁকে আসল ইস্যুগুলো বাছাই করা, সেগুলোর দিকে নজর দেওয়া। মোদ্দা কথা হচ্ছে আসল ইস্যুগুলো নেতাদের নজর এড়িয়ে যায় এই সমস্ত কারণে, এত ব্যস্ততার জন্য। সত্যিই তো এত কাজ করে কি আর সব দিকে নজর দেওয়া যায়? তাই নেতারা আরেকটা কাজ করেন, তারা তাদের সুবিধা মতো নন ইস্যুগুলোকে ইস্যু করে দেখানোর চেষ্টা করেন। কারণ ওই আসল ইস্যুগুলো সেগুলো তো তারা দেখতে চান না বা দেখার সময় পান না ব্যস্ততার জন্য।
ফলে আসল ইস্যুগুলো সব হারিয়ে যায়। হারাতে দেবো না, আমরা ঠিক করেছি, আমরা তাই জন্য ঠিক করেছি যে আমরা নিজেরাই আমাদের ইস্যুর কথা বলবো। এই হারিয়ে যাওয়া ইস্যুগুলোকে টেনে বার করে নেতাদের সামনে তুলে ধরবো। নেতারা এমনিতে যদি সময় নাও পান, অন্তত আমরা না হয় তাদের চোখে আঙুল দিয়ে এইগুলো ধরে ধরে দেখিয়ে দিই, ইস্যুগুলো দেখাই, তাদের ভাবতে বাধ্য করি। ওই যে বলেছিল না, তোমাকে ভাবাবোই ভাবাবো, ঠিক সেই রকম। এই চিন্তাটার থেকেই কিন্তু আমাদের এই সিদ্ধান্ত, কারণ আমরা আমাদের মতো করে আমাদের কথা বলছি, সরব হচ্ছি, মানুষ কিন্তু মানুষের মতো ভুগেই যাচ্ছেন, নেতারা নেতাগিরি করছেন। এটা ঠিক মেনে নেওয়া যায় না, জানেন তো। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন। এবার একটা কোথাও গিয়ে থামা দরকার, এটা কোথাও বন্ধ হওয়া দরকার। আর এটা বন্ধ করতে একটা ত্রিবেণী সঙ্গম হওয়া দরকার। একদিকে নেতারা, আর একদিকে সাধারণ মানুষ, মাঝখানে না হয় আমরাই রইলাম। এবার এই ত্রিবেণী সঙ্গমটা যদি ঠিকঠাক হয়, তাহলে এই যে যেটাকে আমরা বিরাট গর্ব করে বলছি, এই বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব, সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব, কি অসাধারণ কথাটা। এটা নিয়ে গর্ব করার সময় বুক ফুলে কত ইঞ্চি হচ্ছে সেটা আবার বিভিন্ন লোকের বিভিন্ন মাপের, আর কি, যাই হোক, সেটা নিয়ে আর বলছি না। কিন্তু এইটা না, মানে গর্ব ঠর্ব করার ফাঁকে সত্যি বিষয়টা সেটা কতটা কার্যকরী হচ্ছে সেটা কি কিন্তু একটু ভাবা দরকার, জানেন তো। নইলে এই সমস্ত গর্ব ঠর্ব করার একটা সময় দেখবেন সত্যিই কোনো মানে নেই। নেতারা যা খুশি করবেন, যা খুশি বোঝাবেন, আর ভোটের সময় ভোটটা নিয়ে চলে যাবেন। আপনি আমি ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ওই ছোটোবেলায় পড়তাম না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গ্রামারে বলতো এস বা ইয়েস যোগ হয়। আমরা ইয়েস ইয়েস করব, আর সবাই আমাদের অ্যাসের মতো ব্যবহার করবে। যাই হোক, এই গাধা বানার থেকে একটু তো মাইন্ডসেট, যে এই গাধা বনে যাওয়ার মাইন্ডসেট, সেটার থেকে বোধহয় একটু বেরোনোর সময় হচ্ছে, জানেন তো। আমরা না হয় সেটা শুরু করে দিই। এবার থেকে আমরা প্রত্যেক দিন আমাদের ইস্যু তুলে ধরব, না শুনে নেতারা যাবেন কোথায়। এরপর আপনারাও নিশ্চয়ই আমাদের দেখা দেখি নিজেদের ইস্যুগুলো তুলে ধরতে শুরু করবেন, নেতাদের একদম সামনে গিয়ে তুলে ধরবেন। উফ, সেই দিনটার কথা ভাবলেই কীরকম যেন শিহরণ লাগছে, জানেন তো। যখন সাধারণ মানুষের ভাবে নেতাদের দাঁড় করিয়ে সব ইস্যুগুলো তাদের সামনে 1, 2, 3 করে বলতে থাকবেন। কিন্তু বিশ্বাস করুন, ঠিকভাবে ঠিক কথাটা তুলে ধরতে পারলে যে কাজ হয়, সেটা তো আমরা আজ একদম হাতে নাতে টের পেয়েছি। কয়েক ঘন্টা আগে সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টা পর সভামঞ্চে উঠলেন নরেন্দ্র মোদী। একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে কোচবিহার শুনল দুই মহারথীর যুক্তি, তর্ক আর প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী বললেন 10 বছরে যা হয়েছে তা শুধুই ট্রেলার। এবার ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হবে। और हम याद रखें, ये देश का चुनाव है, पूरे हिंदुस्तान का चुनाव है। ये देश को दुनिया की तीसरी बड़ी आर्थिक ताकत बनाने का चुनाव है। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি যা বলে তা মিথ্যে কথা। মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেছেন এ রাজ্য কিসে কিসে প্রথম। 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। যুক্তি তর্কর এই মায়াজাল আমাদের ইস্যু, তাই কি? না, আমাদের ইস্যু তাহলে কি?